আজ কাঞ্চনপুরের কৃষি উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মহকুমা ভিত্তিক সবজির ফল পুষ্প প্রদর্শনী ও কৃষক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন লালজুরি আদি ব্লকের বিএসসি চেয়ারম্যান শ্রী অজন্ত কুমার চৌধুরী মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম রায় মহোদয় ও শ্রী তাপসেন্দু নাথ মহোদয় সহ প্রমুখরা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা। পরবর্তী অনুষ্ঠানে কাঞ্চনপুর দ্বাদশ মান বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মহকুমা বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের সবজির ফল পুষ্প প্রদর্শন দর্শন করেন। কাঞ্চনপুর কৃষি উদ্যানের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কাঞ্চনপুর মহকুমার কৃষকদের মধ্যে অনেক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। তাদেরকে উৎসাহিত করার জন্য যাতে এরকম মেলার ব্যবস্থা করা হয়। তো প্রথমবার কাঞ্চনপুর বাজারে কালীবাড়ির পাশে সমন্বয় মাঠে প্রথমবার মেলা অনুষ্ঠিত হয়েছিল এবং এই জায়গাতেও আরেকবার আমরা এখানে মেলা প্রদর্শন হয়েছে। আমাদের তৎকালীন মন্ত্রী ভগবান দাস মহোদয় এখানে এসেছিলেন, কিন্তু দীর্ঘ করোনা পরিস্থিতিতে এই মেলা আর করা হয়নি। তো অনেকদিন পর আবার এই বছর এই মেলা প্রদর্শিত হচ্ছে। যে সকল কৃষক ভাইয়েরা আজকের এই মেলাতে আপনাদের বিভিন্ন ধরনের সবজি এবং ফল দিয়ে এখানে এনেছেন, জাজমেন্ট হয়েছে, কারা প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন, তৃতীয় হয়েছেন, সেটা নির্ণয় হয়ে গেছে। আমিও ছিলাম তাদের জাজমেন্ট কমিটির মধ্যে। তো খুব টাফ ব্যাপার জাজমেন্ট করা। তারপরেও যেটা প্যাটার্ন সেটাকে এখানে জাজমেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে। যারা প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন, তৃতীয় হয়েছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং যারা পুরস্কার পাচ্ছেন না তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা এই সবজিগুলো এখানে না আনলে এই মেলা সাফল্যমণ্ডিত হতো না। আজকে হয়তো পাবেন না, কিন্তু আগামী দিন আরও উৎসাহ নিয়ে আপনারা সেই সব ফসলগুলো তৈরি করতে পারবেন। আমাদের মহকুমা যিনি দায়িত্বে রয়েছেন সুপারিনটেন্ডেন্ট মহোদয় এগ্রিকালচার থেকে কীভাবে ফ্যাসিলিটি নিতে হয় বিভিন্নভাবে আপনাদের সামনে আলোচনা করেছেন। এবং আমরা জানি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও দেশের কৃষকদেরকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, কৃষকদেরকে কীভাবে সহযোগিতা করা যায় তার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি সম্মান নিধি দেওয়া হয়েছে এবং সেই কৃষি সম্মান নিধিকে কীভাবে আরও বাড়ানো যায় তার জন্য পরিকল্পনা চলছে। তো আমরা চাইব, আমি গতদিন যখন এগ্রিকালচার অফিসের এই প্রস্তুতি বৈঠক হচ্ছিল তখন সুপারিনটেন্ডেন্ট স্যারের সাথে আলোচনা করেছে, এখানে আজকে নর্থের ডাইরেক্টর স্যারও রয়েছেন, যে আমাদের কাঞ্চনপুরে অনেক জমি রয়েছে, জায়গা রয়েছে যেখানে জলের অভাবে সেখানে চাষ করা যায় না। তো আজকে এই মেলাতে এগ্রিকালচার মিনিস্টার আসার কথা ছিল, কিন্তু আজ থেকে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কারণে উনি আসতে পারেননি। তো আমাদের ইচ্ছে ছিল যদি উনি আসতেন আমরা সজীবনী ওনাকে দেখাবো যে এইসব জায়গাতে শুধুমাত্র জলের অভাবে, কাঞ্চনপুরে অনেক পরিত্যক্ত জায়গা রয়েছে যেখানে যদি আমরা জল সাপ্লাই দিতে পারি সেখানে ভালো চাষ সম্ভব। তো আপনাদের মাধ্যমে যদি এটা ডিপার্টমেন্টলি যায় তো কাঞ্চনপুরে অনেক কৃষক উপকৃত হবে। আমাদের কাঞ্চনপুরে রয়েছে, লালজুরিতে রয়েছে, দশদাতে অনেক জায়গা রয়েছে, সেখানে জলের ব্যবস্থা আরো ভালো করা প্রয়োজন। সেটা